2026 সালের জুন মাস। বিশ্ব ঠিক এই মুহূর্তে ভিন্ন একটি অবস্থান করছে। একদিকে যেমন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ কমছে, ঠিক অপর দিকে মাল্টিপোলার ওয়ার্ল্ড কিন্তু জেগে উঠছে। চায়না, রাশিয়া, ইরান তার সর্বোচ্চ যে শক্তি আছে, সর্বোচ্চ যে অর্থনীতির চাকা আছে, সেটি সচল করে নতুন বিশ্বের দিকে ঝুঁকে পড়ছে। যেখানে কিন্তু যুক্তরাষ্ট্র বর্তমানে তার অর্থনীতি নিয়ে অনেক বেশি প্রবলেম আছে। এই 2026 সালের জুন মাস কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটি ছোট দেশ দুই মহাশক্তির মাঝে অবস্থিত, একদিকে অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব, অন্যদিকে সীমান্ত চাপ। এই মাসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে ফিরলেন, যেখানে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দুই দেশ ঘোষণা করল নতুন যুগের অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব। যে স্টেটমেন্টটি সত্যি কথা, ডিপ্লোমেসিতে নতুন ডাইমেনশন দিয়েছে বাংলাদেশকে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চায়না সফর, সেটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন আঙ্গিকে। এবং বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা দাবি করছেন এই ডিপ্লোমেসিতে বাংলাদেশ খুবই নতুন এবং খুবই চমকপ্রদ। পাশাপাশি চায়না যেভাবে বাংলাদেশকে তার বন্ধুত্বের একটি ভাগ দিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া বলতেই হবে। স্পেশালি নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে চায়না অনেক বেশি হেল্প করবে। তাছাড়া কিন্তু চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্ষেত্রে কিন্তু চায়না যথেষ্টভাবে বাংলাদেশকে আশ্বস্ত করেছে। এবং যেভাবে সর্বশেষে আমি একটি কথা বলতে চাই এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে, চায়না যেভাবে স্বাগত জানিয়েছে, সেটি কিন্তু সত্যি কথা বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন বলতেই হবে। একই সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে সীমান্তে পুশিন, রোহিঙ্গা সংকট এবং চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব। একবার ভেবে দেখুন, এই ঘটনাগুলো কি শুধুই কূটনৈতিক, নাকি বাংলাদেশ এখন ভারত চীনের মহাদ্বন্দ্বের মাঠে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে? সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ যে হাবে বর্তমানে লোকেট করছে, সেটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত এবং চায়নার জন্য। বিকজ চায়নার যদি সত্যিকার অর্থেই এই অঞ্চলে ডমিনেট করতে চায়, তাহলে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে চায়নার জন্য। ঠিক একইভাবে ভারতের কাছেও কিন্তু বাংলাদেশ এতটাই গুরুত্বপূর্ণ, যেখানে যদি ভারত তার বর্তমানে স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু ভারতকেও অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে বলে বিশ্লেষকরা মনে করেন। বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানে ভারত চীনের প্রতিদ্বন্দ্বিতা সরাসরি প্রভাব ফেলছে। ভারত বাংলাদেশকে নিজের প্রতিবেশী হিসেবে যেমন দেখতে চায়, তেমনি তার চেয়ে বেশি কিছু দেখতে চায়। যদি আমরা বলি যে ভারত সত্যিকার অর্থে বাংলাদেশকে যেভাবে দেখে, যে চোখে দেখে, সেটি হচ্ছে অনেকাংশেই বাংলাদেশের চোখে এই অঞ্চলটাকে বেশি ডমিনেট করতে, যেটা কিন্তু অনেক সময় বাংলাদেশকে বিব্রত করেছে। বিশেষ করে যদি বলি ট্রান্সশিপমেন্ট, বিভিন্ন ইস্যুতে কিন্তু বাংলাদেশ অনেক ক্ষেত্রেই, এবং কি পানি চুক্তি অনেক পিছিয়ে ছিল ভারতের সাথে। তাছাড়া রিসেন্টলি যে ব্যাপারটি বেশি প্রবলেমে ফেলেছে বাংলাদেশকে এবং বিব্রত করেছে, সেটি হচ্ছে সীমান্তে অনুপ্রবেশ ও পুশিনের ঘটনা। বাংলাদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান সীমান্ত ও সংখ্যালঘু ইস্যুতে নতুন চাপ তৈরি করেছে। বেসিক্যালি যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান, তখন কিন্তু এই যে পার্শ্ববর্তী যে ভারতের প্রদেশ পশ্চিমবাংলা, সেখানে কিন্তু কিছুটা হলেও ডিপ্লোমেসিতে ইম্প্যাক্ট পড়েছে। স্পেশালি যখন শুভেন্দু অধিকারী অনেক বেশি সাম্প্রদায়িক হয়ে ওঠেন, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে কিন্তু আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবেই আমি মনে করি। তাছাড়া যে বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ, অমিত শাহ রিসেন্টলি বলেছেন যে সীমান্তে অনেক বেশি আধুনিকায়ন করতে চান তিনি। ভারত চায় ড্রোন বসাতে, ভারত চায় সীমান্তে আধুনিক প্রযুক্তি বসাতে। শুধু এই প্রযুক্তির পেছনে কোনো ঘটনা আছে কিনা, বা কোনো ইম্প্যাক্ট আছে কিনা, জিও পলিটিক্যাল কোনো আসপেক্ট আছে কিনা, সেটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কও অনেকটাই নিবিড় হতে চলেছে। চীন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখছে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে নতুন যুগের অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব ঘোষণা কোনো ছোটখাটো বিষয় নয়, যেটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এবং গুরুত্ব বহন করে আমাদের অর্থনীতি, আমাদের বাণিজ্য, আমাদের যে বর্তমানে ডিপ্লোমেসি আছে, সব কিছু মিলিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব যেটি ছিল সেটি হচ্ছে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব। এটি বাংলাদেশকে চীনের বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে এবং চট্টগ্রাম বন্দরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটি বাংলাদেশের জন্য অনেক ভাইরাল হতে পারে এবং একই সাথে কিন্তু অনেক চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জ কি? এই প্রস্তাব যেমন বাংলাদেশের জন্য একটি অর্থনীতির সুযোগ, ঠিক অন্যদিকে ভারতের জন্য কিন্তু কৌশলগত চ্যালেঞ্জ। বর্তমানে আঞ্চলিক নিরাপত্তাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ায়। যদি আমরা বলি যে পূর্ব সীমান্তে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। মিয়ানমার অভিযোগ করছে বাংলাদেশের মাটি ব্যবহার করে তাদের উপর হামলা চালানো হচ্ছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বেসিক্যালি আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি না হওয়ার সম্ভাবনাই বেশি। মিয়ানমার যেটি অভিযোগ করেছে সেটি কিন্তু আমার কাছে একটু অতিরঞ্জিতই লেগেছে। এই ধরনের পরিস্থিতি বা সংকট এড়ানো বাংলাদেশের জন্য কঠিন কিছু হবে না বলে আমি বিশ্বাস করি। রোহিঙ্গা সংকটের যে বর্তমান চিত্র রয়েছে সেখানে যদি আমরা দেখি যে 12 লাখের বেশি রোহিঙ্গা এখনো বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যেটি অবশ্যই কিন্তু বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং অ্যাসপেক্টস। তারপরেও কিন্তু বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদের যে দৈনন্দিন জীবনের অ্যামেনিটিস বা ফ্যাসিলিটিস আমরা যেটিই বলি না কেন, বাংলাদেশ কিন্তু এখনো অলমোস্ট তাদেরকে দিয়ে যাচ্ছে এবং প্রত্যাবাসন প্রায় অসম্ভব। রাখাইন অস্থিতিশীলতা এখনো চলছে। এই সংকট বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। চীন মিয়ানমার করিডোর প্রস্তাবের সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধানও কিন্তু জড়িত। চীন চায় এই করিডোরের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং একই সাথে তার আঞ্চলিক আধিপত্য বাড়াতে। এখানে দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চীন কিন্তু শুধু এই করিডোরের মাধ্যমে যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখবে সেটিও যেরকম গুরুত্বপূর্ণ, আর চায়না তার আধিপত্যটা আর একটু বাড়িয়ে নিতে চাবে, এটি স্বাভাবিক। কারণ আমরা আগেই বলেছি যে বর্তমান বিশ্ব কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে এবং চায়না হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষের অন্যতম বড় খেলোয়াড়। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশ যেটা করছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে প্রতিরক্ষা ও উন্নয়ন সহযোগিতা বাড়ানো, অর্থাৎ চীন মিয়ানমার করিডোরে যোগদানের সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে এবং আঞ্চলিক ফোরামে বিমস্টেক, সার্ক সক্রিয় ভূমিকা পালন করছে। নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধি, ড্রোন, নৌবাহিনী, সীমান্ত নিরাপত্তা, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের লক্ষ্য কিন্তু স্পষ্ট, বড় শক্তিগুলির সাথে কোনো দ্বন্দ্বে না গিয়ে নিজের স্বার্থ রক্ষা করা এবং এই ব্যালেন্স ডিপ্লোমেসি বাংলাদেশের নতুন যুগের জন্য প্রস্তুত করছে। এবং এই ব্যালেন্স ডিপ্লোমেসি কিন্তু বাংলাদেশকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে, স্পেশালি যখন বাংলাদেশ একই সাথে চায়নার সাথে যেভাবে তার চুক্তি, সমঝোতা স্মারক এবং অর্থনৈতিক করিডোর থেকে শুরু করে নদী ব্যবস্থাপনা যেরকম যুক্ত হচ্ছে, পাশাপাশি কিন্তু ভারতের সাথে পানি চুক্তি বা প্রতিবেশী দেশ হিসাবে যতটুকু সম্পর্ক উন্নয়ন করা যায় বাংলাদেশ কিন্তু সেটি করে যাচ্ছে। এছাড়া রিসেন্টলি কিন্তু পাকিস্তানের সাথেও কিন্তু বাংলাদেশে একটি বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছে। এই সখ্যতা কিন্তু আমি বলবো যে যতটা না আসলেও সম্প্রীতি, ডেফিনেটলি সম্প্রীতি রয়েছে, তারপরেও কিন্তু এটি ডিপ্লোম্যাটিক একটি স্ট্যান্স যেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ কিন্তু সেটি খুব ভালোভাবে মেনটেন করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ কিন্তু মিডল ইস্টের দিকে ফোকাস করেছে। এই যেমন মালয়েশিয়ার সাথে বাংলাদেশ কিন্তু কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফর করেছেন, সেখানে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এবং গুরুত্বপূর্ণ অনেক ডিসিশন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের যে প্রবাসীরা রয়েছেন তাদের স্বার্থ সংরক্ষণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন
যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কিন্তু তুরস্ককেও কিন্তু বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। তুরস্ক কিন্তু বাংলাদেশে ড্রোন কারখানা করতে চেয়েছে, যেটি কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তার কাজেই বাংলাদেশের যে বর্তমান ডিপ্লোমেসি রয়েছে সেটি কিন্তু সত্যি অনেক চমৎকার এবং অনেক ব্যালেন্সড এবং অনেক রিল্যাক্সড। বাংলাদেশকে যেরকম আগে অনেক সাফার অনেক অনেক প্রবলেম ফেস করতে হতো, হয়তো বেশি ভারতমুখী হয়ে থাকতে হতো, অথবা হয়তো ভারতের উপর ডিপেন্ডেন্সিটা বেশি করতে হতো, বাংলাদেশ কিন্তু সেই গণ্ডি থেকে বেরিয়ে এখন এমন একটি অবস্থান করছে যেখানে বাংলাদেশের ভবিষ্যতের যে ডিপ্লোমেসি রয়েছে সেখানে বাংলাদেশের যেরকম ইকোনমিক ইন্টারেস্টটা সার্ভ করবে, পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে আঞ্চলিক ঝুঁকি সেটি কিন্তু অনেকটা কমাবে বলেই আমি বিশ্বাস করি। 2026 সালের বাংলাদেশ ভারত চীনের দ্বন্দ্বের মাঝে একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছে, যেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ তার রাইট ডিসিশনটি নিয়েছে। চীন মিয়ানমার করিডোরে যোগদানের প্রস্তাব এই ভারসাম্যের কিন্তু একটি বড় অংশ এবং একটি কৌশলগত স্ট্যান্স, যেটি খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে এটি যেরকম সুযোগ, পাশাপাশি কিন্তু একটি ঝুঁকিও রয়েছে। তবে সঠিক কূটনীতি ও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে পারে বাংলাদেশ এই দ্বন্দ্ব থেকে লাভবান হবে বলে আমি আশা করি, এবং এখানে কিন্তু কোনো প্রবলেম নেই বলেই আমার মনে হয়। হ্যাঁ দর্শক, আপনার মতামত কি? বাংলাদেশ কি সঠিক পথে এগোচ্ছে? কমেন্টে জানান। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।